আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কাইনেক্সে কিভাবে বাফশেট কনফিগারেশন করতে হয়। তো আমরা জানি কাইনেক্সে বাফশেট ইনস্টল দেওয়াই থাকে ডিফল্টভাবে, এবং এটা হচ্ছে কুমুডি এডিশন, যেটা হচ্ছে ফ্রি ভার্সন। সো আমরা কাইনেক্সে চলে যাই। সো কাইনেক্সে আপনারা দুইটা ওয়েতে বাফশেট অন করতে পারবেন। একটা হচ্ছে আপনারা ওল অ্যাপ্লিকেশন, দেন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস। এখান থেকে বাফশেটকে ক্লিক করলে আপনার বাফশেটটা ওপেন হবে। অথবা আপনি যদি এখানে আপনার টার্মিনালে যদি টাইপ করেন বাফশেট, দেন ইন্টারফেস করুন, তাহলে আপনার বাক্সটা ওপেন হবে। সো এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট ওকে দিয়ে দেবেন। সো আপনার হয়তো আমি একটু আগে কাজ করছি, যার কারণে আমাকে প্রথমে যে ইন্টারফেসটা আছে সেটা দেখায় নাই। আপনাকে হয়তো দেখাবে, আপনাকে দেখাবে হচ্ছে আপনাকে অ্যাসেট করার জন্য। হয় আপনি অ্যাসেট করবেন, আমি ডিক্লাইন করবেন। তো জাস্ট আপনি এসেটে ক্লিক করবেন। আপনি যখন এসেটে ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা জাস্ট টেম্পার পজিটে ক্লিক করে নেক্সটে ক্লিক করবো। দেন হচ্ছে ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, জাস্ট স্টার্ট বাফে ক্লিক করবো। সো আমার বাফশেটটা ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে বাফশেটের ইন্টারফেস। সো এখন আমাদের কাজ হচ্ছে বাফশেটটাকে আমাদের ব্রাউজারের সাথে, ওয়েব ব্রাউজারের সাথে লিঙ্ক করে দেওয়া, অর্থাৎ আমাদের ওয়েব সার্ভার ব্রাউজারে আমাদের বাফশেটের প্রক্সিটা সেট আপ করতে হবে। তো এখানে আপনি ওয়েব ব্রাউজার ইউজ না করে বাফশেটের যে ডিফল্টভাবে যে বাজারটা আছে সেটা ইউজ করতে পারেন। আপনি যদি এখানে প্রেস করেন ওয়েব অ্যাপ্লিকেশন, তাহলে আপনার বাফশেটে যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো এটা মূলত হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের ডিফল্টভাবে যে ওয়েব ব্রাউজারটা আছে সেটাই ওপেন হবে। তো কাজের সুবিধার জন্য সবচেয়ে বেস্ট হয়েছে আপনার কোনো ওয়েব ব্রাউজারের সাথে আপনার বাফশেটটাকে লিঙ্ক করে দেওয়া, অর্থাৎ প্রক্সিটা সেট আপ করা। তো আমরা সেটাই করব। সো আমরা ইন্টারসেটটা অফ করব। দেন হচ্ছে প্রক্সি চলে যাব। দেন হচ্ছে অপশন। তো আমরা যদি অপশনে চলে যাই তাহলে আমরা বাফশেটের যে প্রক্সিটা আছে সেটা আমরা দেখতে পারবো। তখন আমরা চলে যাব হচ্ছে ফায়ারবক্সে। তো আপনি চাইলে ক্রোম ব্রাউজারে বা অন্যান্য ব্রাউজারে কিন্তু আপনার বাফশেটের প্রক্সি সেট আপ করতে পারেন। তো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার ফায়ারবক্সে সেট আপ করা, কারণ হচ্ছে ফায়ারবক্সে যদি ফায়ারবক্সে সেট আপ করেন তাহলে একটা বাড়তি একটা সুবিধা পাওয়া যায়। তো আমার এখানে আইকনটা আছে ডেস্কটপে, আপনার তো থাকতে না পারে। সো আপনি যদি এরকম আইকন আনতে চান তো আপনি চলে যাবেন হচ্ছে ওল অ্যাপ্লিকেশন, দেন টাইপ করবেন ফায়ারফক্স, চলে আসবে। দেন হচ্ছে এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। দেন হচ্ছে এড টু ডেস্কটপ ক্লিক করলে আপনার আইকনটা ডেস্কটপ চলে আসবে। সো আমি এটা ওপেন করলাম। সো আমাদের কিবোর্ডে ক্লিক করতে হবে। দেন হচ্ছে প্রিফারেন্স ক্লিক করার পর এখানে আমাদের খুঁজতে হবে প্রক্সি। আপনার নেটওয়ার্ক সেটিংয়ে পেয়ে যাবেন, অথবা আপনি এখানে টাইপ করবেন সার্চ বারে প্রক্সি, সেটিং ক্লিক করবেন। দেন হচ্ছে এরকম ইন্টারফেস পাবে। সো আমরা কি করব, ম্যানুয়াল প্রক্সি ক্লিক করব। দেন হচ্ছে বাক্সটি যে প্রক্সিটা যে আইপিটা আছে এবং যে পোর্ট নাম্বার আছে সেটা দিতে হবে। তো আপনারা যদি বাক্সটি যদি এরকম ইন্টারফেস শুরু করে আপনি দেওয়ার জন্য জাস্ট ক্লোজ করে দিয়ে দিবেন। সো আমরা যে প্রক্সি কোথায় পাবেন, প্রক্সিটা যে প্রক্সি, দেন হচ্ছে অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন 127.0.0.1 সো আমরা প্রক্সিটা টাইপ করি 127.27 হচ্ছে 0.0.1, পোর্ট নাম্বার হচ্ছে A0A0। সো এরকম নিচে একটা অপশন আছে, অলসো ইজ দিস প্রক্সি ফর এফটিপি অর এসটিপিএস। সো আপনি যদি এটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এসটিপিএস এর যে ডাটা যে সাইটগুলো আছে সেটা কিন্তু বাফশেট কাজ করবে না। অবশ্যই আপনি এটা সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে ওকেতে প্রেস করবেন। আর এটা অবশ্যই আপনার সোর্স ফাইল সিলেক্ট করবেন। বেশ হয়ে গেল। এখন যদি আমরা কোনো সাইটে ভিজিট করতে যাই, তাহলে আমরা যদি বাক্স ইউজ করতে যাই, সো প্রথমে আর কি করতে হবে, টার্গেট প্রক্সি, দেন হচ্ছে ইন্টারসেপ্ট অন করব। যেন যদি আমি টাইপ করি জিওমেট, সো দেখুন সাথে সাথে আমাদের বাক্সটির একটা পপ আপ ইন্টারফেস চলে আসবে। সো যতক্ষণ পর্যন্ত আমি ফরওয়ার্ড না করব ততক্ষণ পর্যন্ত আমার এটা লোড হইতেই থাকবে। আমি যখন ফরওয়ার্ড করবো তখন সাইটটা রান করবে। ফরওয়ার্ড করবো, দেখুন সাইটের সাথে রান হয়ে গেছে। সো আমি আবার দেই। সো দেখুন আমি যখন এটাকে ইন্টারসেপ্ট অন করব তখন আমার বাক্সটা কাজ করবে। আর যখন অফ করে দেবো তখন আমার ডাটাটা ক্যাপচার হবে না। সো এই বাক্সটা আসলে কিভাবে কাজ করে, আমরা যখন কোনো আমাদের ওয়েব ব্রাউজারে যখন আমি কোনো কিছু আমার টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে যখন আমি ইন্টারফেস করব, অর্থাৎ আমি যখন যে এটা হচ্ছে আমার টার্গেট সাইট, সো আমি যখন এটাতে আমি জাস্ট এড্রেসটা দিয়ে ইন্টারফেস করছি, তখন বাক্সট কী করে, সেই বাক্সট সেই ডাটাটাকে যে ট্রাফিকটা আছে সেই ট্রাফিকটাকে ক্যাপচার করে
এবং ওই ডাটাগুলোকে আমরা ট্রাফিকের যে ডাটাগুলো আছে, যে ডাটাগুলো ক্যাপচার করছে, সেই ডাটাগুলোকে আমরা কি করতে পারি, এডিট করতে পারি, মডিফাই করতে পারি, বিভিন্ন ধরনের অ্যাটাক দিতে পারি। আপনি যখন ইন্টারসেট অফ করবেন তখন আপনার বাফেট কাজ করবে না, আর যখন অন করবেন তখন আপনার বাফেট কাজ করবে। যখন আমি অন করছি সাথে সাথে দেখুন আমার ডাটাগুলো ক্যাপচার হয়ে, ট্রাফিকটা ক্যাপচার হয়ে গেছে। এটা ডাটা ক্যাপচার। সো এটা হচ্ছে রিকোয়েস্ট মেথড, গেট মেথড। সো দেখেন এটা হচ্ছে হোস্ট হচ্ছে geomath.net। এটা হচ্ছে আপনার, আপনি যদি এখানে ড্রপ দেন তাহলে সেটা লোড করবে না, আপনি ফরওয়ার্ড দেন তাহলে সেটা লোড করবে। আপনি অ্যাকশনে ক্লিক করে বিভিন্ন ধরনের অ্যাটাক দিতে পারবেন আপনার এই সাইটে। সো এটা আমরা পরবর্তী অন্য একটা পার্টে দেখবো। সো আমরা এখানে ফরওয়ার্ড করবো, যত পর্যন্ত আমরা ব্ল্যাঙ্ক পেজ আসবে তত মধ্যে ফরওয়ার্ড করে দিবেন। সো বাফসুটের আর এখন আমাদের কাজ হচ্ছে বাফসুটের সার্টিফিকেট ইনস্টল করতে হবে আমাদের ওয়েব ব্রাউজারে। কারণ হচ্ছে আমরা যদি HTTP সাইটে যদি আমি ভিজিট করতে যাই তাহলে কিন্তু আমার বাফসুটে লোড করতে দিবে না। যেমন হচ্ছে আমি যদি গুগল টাইপ করি HTTPS, সো দেখেন আমাকে কি বলছে, সিকিউর কালেকশন ফেইলেড, আমাকে কালেকশন দিবে না। আমি যদি HTTPS সাইট আমি যদি ভিজিট করতে যাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই সার্টিফিকেট আমাদের ব্রাউজারে ইনস্টল করতে হবে। তো কীভাবে ইনস্টল করব? সো আমরা প্রথমে কি করব, সেই বাফসুটের ইন্টারসেপ্ট অন করব, দেন টাইপ করব HTTPS, HTTP, দেন হচ্ছে কোলন, দেন হচ্ছে স্ল্যাশ, দেন হলো বাপ। সো এখানে দেখেন সিএস সার্টিফিকেট একটা অপশন আসবে। সো আমরা এটা সিলেক্ট করব। আমি যখন এতে পেস্ট করি দেন হচ্ছে আমার এটা ডাউনলোড অপশন চলে আসবে। দেন হচ্ছে সেভে ক্লিক করে ওকে পেস্ট করব। সো আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, ব্রাউজারে সেই সার্টিফিকেটটা ইনস্টল করতে হবে। সো আমরা তীরতে ক্লিক করব, দেন হচ্ছে প্রিফারেন্স, দেন আমরা এখানে টাইপ করব সার্টিফিকেট। সো আমরা যখন সার্টিফিকেট লিখবো তো আমাদের চলে আসবে। তো ভিউ সার্টিফিকেট ক্লিক করবেন, করার পর হচ্ছে অথরাইজে ক্লিক করবেন, দেন হচ্ছে ইনপুটে ক্লিক করবো। আপনি যে সার্টিফিকেট ইনস্টল ডাউনলোড করছিলেন সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। তো আপনি যখন ওপেনে ক্লিক করবেন এরকম দুটো অপশন আসবে, টাচ দিস সার্টিফিকেট টু আইডেন্টিফাই ওয়েবসাইট। সো আমরা যেহেতু ওয়েবসাইট ইউজ করবো, সো আমরা জাস্ট এটাতে টিক চিহ্ন দিয়ে ওকে প্রেস করবো, দেন ওকে দিয়ে দিলাম। ব্যাস আমাদের কী হয়ে গেলো, সার্টিফিকেট ইনস্টল হয়ে গেলো। এখন আমরা বাফসুটের মাধ্যমে কী করতে পারবো, HTTP এবং HTTPS দুই ধরনের সাইটে আমরা ভিজিট করতে পারবো এবং আমার বাফসুটটা কাজ করবে। সো এখন যদি আমি অফ করলাম, দেন হচ্ছে আমি বাফসুটটা আবার দেখে আমার কাজ করে কিনা HTTP সাইটগুলো, দেন হচ্ছে ইন্টারসেপ্ট অন করবো, দেন হচ্ছে আমি রিলোড দিব। সো দেখেন আমি যখন রিলোড দিচ্ছি google.com, সাথে সাথে আমার ডাটাটা কী হয়ে গেছে, ক্যাপচার হয়ে গেছে। সো দেখেন এটা হচ্ছে google.com গেট মেথড। সো এখানে দেখেন কুকিজ। তো কুকিজের হ্যাক করে কীভাবে বিভিন্ন ধরনের সাইটে অ্যাকাউন্ট অ্যাক্সেস নিত সেটা আমরা পরবর্তী পাঠে আলোচনা করব। সো আমি ফরওয়ার্ড করে দিব। সো গুগল একটা বড় সাইট, যার কারণে ডাটাটা অনেক প্রচুর, বিভিন্ন ধরনের গেটের মাধ্যমে ডাটাগুলো আপনার পাস হয়। সো আমরা ফরওয়ার্ড করে দিব যত মধ্যে না কি আসে, ব্ল্যাঙ্ক আসে। আপনি যেহেতু এটা হচ্ছে HTTP স্টোরি, এখানে আমরা দেখতে পারবো যে ডাটাটা কোন কোন API এর মাধ্যমে, কোন কোন রিকোয়েস্টের মাধ্যমে ডাটাগুলো পাস হচ্ছে সাইটের ইয়ের মাধ্যমে, এগুলো দেখতে পারবো এবং মেথডগুলো দেখতে পারবো, ইউআরএলগুলো আমরা দেখতে পারবো। সো এটা হচ্ছে ফ্রি ভার্সন, যার কারণে আপনার প্রিমিয়াম ভার্সন হচ্ছে অপশনগুলো একটু কম। আমরা যখন প্রিমিয়াম ভার্সন ইউজ করবো তখন বেশি অপশন পাবো। আর এখানে হচ্ছে টার্গেট, আমরা যে যে সাইটগুলোতে ভিজিট করছি সেই সাইটগুলোর এখানে ডিটেল দেখতে পারবো। এখানে হচ্ছে মেথডগুলো দেখতে পারবো, পুশগুলো দেখতে পারবো। আমরা পরবর্তী পার্টে আমরা আলোচনা করব। সো এখানে প্রক্সির মাধ্যমে আমরা যদি প্রক্সি সিলেক্ট করি, আমরা টার্গেট প্রক্সি, দেন হচ্ছে আমরা ইন্টারসেপ্ট। সো যখন আমরা ইন্টারসেপ্টটা অফ করব তখন আমাদের সাইটগুলো আর বাফসুটে কী হবে না, ক্যাপচার হবে না। আমরা যখন অন করব তখন আমার ডাটাগুলো ক্যাপচার হয়ে যাবে। সো এইভাবে আপনারা আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনারা কাইনেক্সে বাফসুটটা কনফিগারেশন করবেন। আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আপনাদের প্রবলেম সলভিং যে ক্লাসটা আছে সেখানে আমাদের বলবেন, আমি আপনার প্রবলেমটা সলভ করে দেবো। নেক্সট পার্টে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কীভাবে আপনার বাফসুট প্রফেশনাল কেক ভার্সন ইনস্টল করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব।